নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি বাসায় তৈরি করেছি পাউন্ড কেক। আর এরকম একটা কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কেনার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলেন দেখা যাক কেকটা আমি কিভাবে তৈরি করেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নেব হচ্ছে 2টা ডিম। আর ডিম 2টা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। আপনারা ফ্রিজে থাকলে ডিমটাকে অবশ্যই আগে বের করে রাখবেন। এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে আধা কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পরে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তেই থাকবো। তো আমি মোটামুটি 10 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অন্যান্য যে উপকরণগুলো সেগুলো একে একে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে সয়াবিন তেল। আমি এখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তো তেলটাও আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা যত বেশি এটাকে নেড়েচেড়ে মিক্সড করতে পারবেন ততই কিন্তু কেকটা সফট হবে আর দেখতেও সুন্দর হবে। তো আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিলাম। তো খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, এভাবে আপনারা চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর এটা আপনারা জানেন বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কিন্তু ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে একটু লেবু দিয়ে দিব। আর লেবু রসটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই কেকটাতে লেবু রসটা দিলে কিন্তু কেকের টেস্টটা অন্যরকম হয়। তো লেবু রসটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কতটা নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবেই নাড়তে হবে অনবরত। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর ময়দাটাকে আমি একটি চালনি দিয়ে চেলে নিব। এরপর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমি এটাকে চালনি দিয়ে একটু চেলে তারপর মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম এটা। এরপর আমি পুরো উপকরণগুলো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো কিছু আমি এখানে অ্যাড করব না। তো এখন শুধু এটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে একটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো হয়ে গেছে। তো আপনারা মিক্সড করে এরকম একটা ডো তৈরি করে নেবেন। আর কিভাবে আমি নেড়েচেড়ে এটাকে মিক্সড করেছি সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পেরেছেন। এরপর আমি কেকটা যে মোল্ডে বানাবো সেখানে আমি একটু তেল ব্রাশ করে তারপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পুরো কেকের যে ডোটা সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। তো আমি আজকে গ্যাসের চুলাতেই কেকটা তৈরি করব, এই জন্য আমি গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য আগে থেকেই। তো দেখতে পাচ্ছেন আমি পুরো মোল্ডের মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি। এরপর আমি একটু এটাকে সমান করে নিলাম যাতে ভিতরে বাবলসগুলো না থাকে। তো আমি একটা পাতিলের মধ্যে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম। এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এর উপরে আপনারা চেষ্টা করবেন একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখার জন্য, যাতে বাতাসটা বের না হয়ে যায়। তো মোটামুটি 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আমার কেকটার কি অবস্থা। তো আমি একটু টুথপিক দিয়ে এটাকে চেক করে নিলাম, দেখলাম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা করে কিন্তু অবশ্যই কেকটাকে ঢালতে যাবেন। আর চারপাশ থেকে আগেই ছুরি দিয়ে একটু ছাড়িয়ে তারপর হচ্ছে আপনারা ঠান্ডা করে কেকটা ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। এরপর আপনারা ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নেবেন। তো তৈরি হয়ে গেলো আমার পাউন্ড কেক। কেমন হলো জানাবেন। আর এরকম একটা কেক কিন্তু চাইলে আমার রেসিপিটা দেখে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা